আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার সর্বপ্রথমে প্রথম আয়াতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম মানে কেউ করতে পারে না কোনো মুফাসসির মুহাদ্দিস, তবে আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি তারা এর ব্যাখ্যাটা সঠিক উদ্ঘাটন করেছেন। তা যাই হোক, কিতাব কি আর কোরআন কি এই সম্বন্ধে খুব সংক্ষিপ্ত সুফিবাদের দর্শনে আলোচনা করা যাবে, কিন্তু আমরা সবাই বুঝি কোরআন আর কিতাব একই। আসুন, কোরআন আর কিতাব এই দুয়ের মধ্যে কি পার্থক্য আছে সে সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা। কোরআন আর কিতাব একই নয়। কিছু ব্যক্তি ইহা সঠিক অর্থ বুঝতে না পারায় কিতাব আর কোরআনকে একই মানে করেছে। কিতাব হলো আলিফ লাম মিম, এদের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আলিফ লাম মিম এই তিনটি অক্ষর, এই তিনটি অক্ষর হলো কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারও বলেন নাই। আলিফ লাম মিমের পূর্ণাঙ্গ অর্থ হলো আওলাদে রসুল বা আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আলে মোহাম্মদই হলো কিতাব। আলিফ লাম যুক্ত করলে হয় আল, আর আলিফ মানে হলো আল্লাহ, আর আলিফ লাম যুক্ত করলে একসঙ্গে হয় আল। আলের অর্থ হলো বংশ। বাকি থাকলো মিম শব্দ। মিম অক্ষর হচ্ছে মোহাম্মদ শব্দ তৈরি হলো। এই দুইয়ের সমন্বয়ে আলে মোহাম্মদ শব্দ তৈরি হলো, অর্থাৎ মোহাম্মদের বংশধর। এনারাই হলেন জিন্দা কিতাব বা সন্দেহমুক্ত কিতাব। মাওলা আলীর জন্য মহানবী বলেছেন যে মাওলা আলী হলেন জিন্দা কিতাব। কোরআন হলো কিতাবের একটা অংশ, কিতাব কোরআনের অংশ নয়। মহানবীর জন্য আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে কোরআন শিখিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ যেথায় মোহাম্মদ শিখায়, আবার আহলে বাইত যেথায় আল্লাহ শিখায়। এরপরও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হোসেন হতে আমি, আবার আমি হতে হোসেন। কখনো বলেছেন আলী হতে আমি, আর আমি হতে মাওলা আলী। হাসান হতে নবী, নবী হতে হাসান। ফাতেমা হতে নবী, নবী হতে ফাতেমা। এক কথায় আহলে বাইত বা পাক পঞ্জাতন হলো ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ সব কিছুই আল্লাহর অংশ বা অস্তিত্ব। কিতাব হলো স্রষ্টার একটা অংশ, আর কোরআন হলো স্রষ্টার পক্ষ হতে যাহা নাজেল হয়েছে তাহাকে কোরআন বলা হয়। সুফি দর্শনে যেথায় আল্লাহ সেথায় পাক পঞ্জাতন। তার জন্য আল্লাহ পাক বলেছেন, আমরাই এই কোরআন নাজেল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। সূরা হিজর আয়াত নম্বর 9। কোরআন হলো ইসলামী শরীয়তের একটা বিধান, যার মধ্যে রয়েছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। তারপর বারবার বলেছেন, তোমরা আমাকে ভয় করো। সুফি দর্শনে রয়েছে জিকির, সামা, প্রেম, ওয়াহদাতুল ওজুদ। কোরআন জগৎকে আল্লাহ সৃষ্টি বলে দেখে, আর সুফিবাদ সবই আল্লাহর অংশ বলে দেখে। ইসলামী শরিয়ার জ্ঞান কোরআন সুন্নাহ হতে অর্জন করা যায়, আর সুফি মতে জ্ঞান সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং পীর মুর্শিদের আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে হতে কালবে
জারি হয়। কিতাব শব্দ লিখতে আরবিতে 4টি অক্ষর প্রমাণিত হয়েছে, যেমন কাফ, তা, আলিফ, বা। কিতাব কাফে কারিম শব্দ উচ্চারণ হয়েছে, যার অর্থ মহাসম্মানিত। তাতে তাতহিরা, এই তাতহিরা মানে মহাপবিত্র। থাকলো আলিফ, আলিফে কী হলো? আলিফ থেকে আল্লাহ। বাতে বাতেন বা বান্দা বোঝানো হয়েছে। বাতে বাতেন বা বান্দা, এক কথায় যে বান্দা আল্লাহর পক্ষ থেকে পবিত্র ও মহাসম্মানিত, সে বা তারাই জিন্দা কিতাব। কোরআনের মধ্যে 4টি অক্ষর আছে, যেমন কাফ, রে, আলিফ, নু। কাফে অক্ষর দ্বারা কাল্ব, রেতে রব, আলিফে আলোকিত, নুতে নূর সম্পূর্ণ। তাহলে এই 4-এর সমন্বয়ে অর্থ হলো যার কলব আল্লাহ নূরে আলোকিত, সে হলো প্রকৃতপক্ষে কোরআন। এখানে সন্দেহ কোনো অবকাশ নাই।